নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে যে খবরটি আছে সেটি 2-3 দিন ধরে রিসেন্টলি টেক জগতে খুব ঘোরাফেরা করছে। আর এই খবরটা শুনে আপনার মনে হবে সত্যি আমরা কি প্রযুক্তির গতিপথের উল্টো দিকে বইছি। তার কারণ প্রত্যেকটা যে সমস্ত প্রাইভেট টেলিকম অপারেটর কোম্পানি রয়েছে, অর্থাৎ ভোডাফোন আইডিয়া, জিও আর এয়ারটেল, তারা কিন্তু তাদের আনলিমিটেড 4G প্ল্যান সেটা কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। হ্যাঁ, ভোডাফোন আইডিয়া আর এয়ারটেল তো তাদের প্রিপেড যে প্ল্যান আছে সেখানেও আনলিমিটেড 4G দিচ্ছে, কিন্তু জিও আপাতত 649 টাকার একটি পোস্টপেড প্ল্যান আছে, সেখানে কিন্তু আনলিমিটেড 4G দিচ্ছে। আর খুব শীঘ্রই তারাও কিন্তু প্রিপেড রিচার্জেও তাদের আনলিমিটেড 4G নিয়ে চলে আসবে। তাহলে এখন সবথেকে বড় প্রশ্ন হলো কেন এটা হলো। তার কারণ এতদিন তো 4G চলে আসছিল, তাহলে তখন কেন আনলিমিটেড 4G দেয়নি? আর 5G আসার পরই কেন আনলিমিটেড 4G দিল? দেখুন বন্ধুরা, এর পেছনে 2-3টি কারণও রয়েছে। প্রথম কারণ এইটাই যে উত্তর 5G। হ্যাঁ বন্ধুরা, যখন আনলিমিটেড 5G চলে এলো, সবাই তাড়াতাড়ি করে 5G একটি স্মার্টফোন পারচেস করে ফেললো। এবার যখন 5G স্মার্টফোন পারচেস করে ফেললো, তার মানে তারা অটোমেটিক্যালি 5G নেটওয়ার্কে সুইচ হয়ে গেল। আর যখন 5G নেটওয়ার্কে সুইচ হয়ে গেল, তখন কি হলো, 4Gর যে ডেটা ব্যান্ডউইথ সেটা কিন্তু কমে গেল। এবার যখন সবাই 5Gতে সুইচ হয়ে গেল, 4Gতে ডেটা কানেকশান অনেকটাই কমে গেল। তো সেইখানে স্টেবল কিন্তু একটা নেটওয়ার্ক পাওয়া যাবে, এইটাই কিন্তু এখনকার দিনে নেটওয়ার্ক প্রোভাইডাররা মনে করছে। আর সেই কারণে তারা এখন আনলিমিটেড 4G দিতে সক্ষম হয়েছে। আর ব্যান্ডউইথ কমে যাওয়া মানে আপনি একটি স্টেবল নেটওয়ার্ক পেয়ে যাবেন, কারণ অধিকাংশ গ্রাহকরাই এখন 5Gতে সুইচ করে গেছে। তো এটা একটা প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এই সমস্ত টেলিকম অপারেটরের ওপর চাপ আছে। কার চাপ আছে? সেই চাপটা হচ্ছে আমাদের ভারত সরকারের তরফ থেকে। দেখুন, আপনারা তো জানেন ট্রাই হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যেটা টেলিকম অপারেটরদের নির্দেশ দেয়, অর্থাৎ এই টেলিকম কমিউনিটিকে সামলায়। তো তাদের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে জুন, অর্থাৎ এই বছরে জুন মাসের 2026 সালের মধ্যে তাদের প্যান ইন্ডিয়া, অর্থাৎ সারা ভারতের মধ্যে 4G কভারেজকে কমপ্লিট করতেই হবে। এরকমই কিন্তু সরকারের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে এই সমস্ত প্রাইভেট নেটওয়ার্ক কোম্পানিদের। তো সেই কারণে তারা জোরদারভাবে লেগে পড়েছে। আর এই কারণে আপনারা বলতে পারেন যে আনলিমিটেড 4G কিন্তু এখন থেকে দিচ্ছে। অর্থাৎ এখান থেকে এটাই বোঝা যায় যে এখন প্রায় ভারতের 80 to 90% জায়গায় 4G কভারেজ প্রায় চলে এসেছে। আর এই জায়গায় BSNL কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে, এটা আপনাদের বলতেই পারি। 3 নম্বর কারণ এইটাই যে শ্রেণী বিভাজন, অর্থাৎ ক্লাস ডিফারেন্স। দেখুন, যারা একটু টাকা খরচা করতে পারবে তাদেরকে প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আনলিমিটেড 5G, জেমিনাই এআই যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের সাথে ট্রাই আপ করে তাদেরকে বিভিন্ন ধরনের বেনিফিট দিচ্ছে। আর যারা রিচার্জের জন্য অত টাকা খরচা করতে চায় না, তাদের ফাস্ট ইন্টারনেটের একদম প্রয়োজন নেই, জাস্ট মোটামুটি একটি স্টেবল কানেকশান হলেই হলো, যেখানে মোটামুটি স্ক্রোল করলে একটি ইন্টারনেট পাওয়া যাবে আর মোটামুটি একটি স্টেবল স্পিড পাওয়া যাবে। তো সেই কারণেই কিন্তু এই সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডাররা তারা 4G আনলিমিটেড করতে চাইছে সেই সমস্ত গ্রাহকদের জন্য যারা 5G এখনও অ্যাফোর্ড করতে পারেনি। আর অনেক জায়গা গ্রামীণ এলাকা আছে যেখানে এখনও পর্যন্ত 5G ঠিকমতো আসেনি, তো সেখানে 4G কানেকশানকে আরও স্টেবল করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে যে সমস্ত প্রাইভেট নেটওয়ার্ক কোম্পানি রয়েছে তাদের তরফ থেকে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের আগেও বলেছিলাম যে আনলিমিটেড, এই পুরো কথাটাই ভুল। আনলিমিটেড বলে কিছুই হয় না। যদিও আমরা ধরে নিই যে আনলিমিটেড সত্যি, তাহলে সেটা শুধুমাত্র জিওর ক্ষেত্রে সীমাবদ্ধ রয়েছে। এবার প্রশ্ন হলো কেন? তার কারণ জিও একমাত্র টেলিকম প্রোভাইডার যারা স্ট্যান্ডঅ্যালোন, অর্থাৎ এসএ নেটওয়ার্ক প্রোভাইড করছে শুধুমাত্র ভারতে। আর এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এখনও এনএসএ, অর্থাৎ নন স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক ব্যবহার করছে। এখন প্রশ্ন হলো এসএ কি, স্ট্যান্ডঅ্যালোন কি, নন স্ট্যান্ডঅ্যালোন কি, মিলিমিটার ওয়েভ, সাব 6 GHz, এই সমস্ত বিষয় যদি আপনি এখনও না জানেন, আমি অনেক আগে ভিডিও বানিয়ে দিয়েছি, এইখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। যদি আপনি বিস্তারিত জানতে চান এসএ, নন এসএ, সাব 6 GHz, মিলিমিটার ওয়েভ, তাহলে এইখানে ক্লিক করে আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়গুলি কি। আপাতত এসএ অর্থাৎ স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক জিও ব্যবহার করছে, নন স্ট্যান্ডার্ড কিন্তু ব্যবহার করছে এয়ারটেল আর ভোডাফোন আইডিয়া। অর্থাৎ এটা 4Gকে একটু মডিফাই করে, অর্থাৎ 4G প্লাস বলতে পারেন, যেটা 5G হিসাবে এরা দিচ্ছে। দেখুন, এয়ারটেল যতই আনলিমিটেড 5G বা 5G প্লাস বলুক, কিন্তু তাদের 5Gতে সীমাবদ্ধতা রয়েছে। আপনি যদি এক মাসে 300 GBর ওপরে খরচা করে ফেলেন, তাহলে সেটা অটোমেটিকলি 4Gতে শিফট হয়ে যাবে, কারণ সেটা কমার্শিয়াল হয়ে যাবে। আর কমার্শিয়াল মানে আপনারা বলতে পারেন যে বিজনেস পারপাস। দেখুন, আমাদের এখানে অনেক কিছু সেকশন ভাগ করা রয়েছে ভারতে। আপনি যদি ব্রডব্যান্ডও নিতে চান, সেখানে পার্সোনাল ব্রডব্যান্ড নেওয়া যেতে পারে, কমার্শিয়াল ব্রডব্যান্ড নেওয়া যেতে পারে, যেটা বিজনেস ক্ষেত্রে। দেখুন, এলপিজি গ্যাসের ক্ষেত্রেও পার্সোনাল বা ডোমেস্টিক ইউজের জন্য রয়েছে, ব্যবসায়িক বা বিজনেসের জন্য রয়েছে। আমরা জানি যে ভারত সরকার
পার্সোনাল বা ডোমেস্টিক যে সমস্ত সিলিন্ডার রয়েছে সেখানে সাবসিডি দেয়। আর এখানেও যদি আপনি এক মাসে 300 জিবিপিএসের ওপরে আপনাদের ডেটাকে খরচা করে ফেলেন তাহলে সেখানে কিন্তু আপনারা কমার্শিয়াল ইউসেজের ওপর চলে যাচ্ছেন। আর এইখানে এয়ারটেল কিন্তু তখন আর 5G দেয় না। এইটা কিন্তু একটা বিশাল বড় সেটব্যাক এয়ারটেলের ইউজারদের জন্য। আর সেই কারণেই তারাও কিন্তু আনলিমিটেড 4G এখন গ্রাহকদের সেবা দিতে পারছে। তো আশা করি আপনাদের পরিষ্কার করতে পেরেছি যে কেন এখন যে সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডাররা রয়েছে তারা আনলিমিটেড 4G দিচ্ছে, আগে কেন দেয়নি সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওতে। আর এর সাথে ভিডিওটি আপাতত এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশে বেল আইকনকে হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ অলওয়েজ যে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সুষমা আনন্দে থাকুন। তিন দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।